নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের ছবি এখানে, ঠিক দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ। কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশে কনস্টেবল, পুরুষ কনস্টেবল এবং মহিলা কনস্টেবলে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3734টি। আর আপনাদেরকে যে বেতন দেওয়া হবে, স্টার্টিংয়ে যে বেতনটা পাবেন 26,605 টাকা গ্রোস মোট বেতন আপনারা চাকরি শুরুতেই পাবেন। আস্তে আস্তে করে যত চাকরি পূরণ হবে আপনার বেতনটাও বৃদ্ধি পাবে। আসুন অফিসিয়াল নোটিফিকেশনে যাই, দেখি কোন কাস্টের জন্য কতটা ভ্যাকেন্সি আছে। বন্ধুগণ, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআর ক্যান্ডিডেটদের জন্য 519টা পোস্ট, পুরুষদের জন্য, মহিলাদের জন্য 35টা। ইউআর ক্যান্ডিডেটের মধ্যে ইসি ক্যাটাগরির জন্য 449টা পোস্ট, পুরুষদের জন্য 37টা পোস্ট, মহিলাদের জন্য। ইউআর ক্যান্ডিডেটদের মধ্যে এসজি, তাদের জন্য পুরুষদের জন্য 244টি, মহিলা 21টি। ইউআর সিভিক ভলেন্টিয়ার্স 278টা, পুরুষ ক্যান্ডিডেটদের জন্য 21টা, মহিলাদের জন্য। আনরিজার্ভ স্পোর্টস কোটা, যারা স্পোর্টস পার্সন, যারা খেলের সঙ্গে যুক্ত আছেন, ইউনিভার্সিটি লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার যারা আছেন, বিভিন্ন রকম যে সমস্ত খেলাগুলিতে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা হয় ওই সমস্ত স্পোর্টস। এখানে পুরুষদের জন্য 69টি পোস্ট, মহিলাদের জন্য 6টি পোস্ট। ইকোনমিক্যালি উইকার সেকশন মানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য, পুরুষদের জন্য 242টি, মহিলাদের জন্য 20টি। ইকোনমিক্যালি উইকার সেকশন ইসি ক্যাটাগরির জন্য, পুরুষদের জন্য 105, মহিলাদের জন্য 7। এখানে হচ্ছে এসসি ক্যান্ডিডেটদের জন্য, পুরুষদের জন্য 311, মহিলাদের জন্য 26। এসসির মধ্যে ইসি ক্যাটাগরির জন্য 243টি, পুরুষ 18টি, মহিলা। এসসি হোমগার্ড এসজি 104টি পোস্ট, পুরুষদের জন্য 8টি পোস্ট, মহিলাদের জন্য। এসসি সিভিক ভলেন্টিয়ার্স 104টি পোস্ট, পুরুষদের জন্য 8টি পোস্ট, মহিলাদের জন্য। এসসি শিডিউল ট্রাইব এসটির জন্য 69টা পোস্ট, পুরুষদের জন্য, মহিলাদের জন্য 5টা। এসটির মধ্যে যারা ইসি ক্যাটাগরি আছেন তাদের 70টা, পুরুষদের জন্য 5টা, মহিলাদের জন্য। শিডিউল ট্রাইব এইচজি 34, 34টা, পুরুষদের জন্য 3টা, মহিলাদের জন্য। শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার্স, এসটির মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার্স আছেন তাদের জন্য, পুরুষদের জন্য 35টা, 3টা, মহিলাদের জন্য। ওবিসি এ ক্যাটাগরির জন্য 104টা পোস্ট, মহিলাদের জন্য 7টা। ওবিসি এর মধ্যে যারা ইসি ক্যাটাগরি আছেন তাদের 104টা পোস্ট, পুরুষদের জন্য 9টা পোস্ট, মহিলাদের জন্য। বিসি এ ক্যাটাগরি হোমগার্ড 69টা, পুরুষদের জন্য 5টা, মহিলাদের জন্য। বিসি এ ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার্স 69টা, পুরুষদের জন্য 6টা, মহিলাদের জন্য। দোস্তো বিসি বি ক্যাটাগরি 104টা পোস্ট, পুরুষদের জন্য 8টা পোস্ট, মহিলাদের জন্য। বিসিবি ইসি ক্যাটাগরি 69টা পোস্ট, পুরুষদের জন্য 6টা পোস্ট, মহিলাদের জন্য। বিসিবি এইচজি 35টা পোস্ট, পুরুষদের জন্য 3টা পোস্ট, মহিলাদের জন্য। বিসিবি সিভিক ভলেন্টিয়ার্স 34টা পোস্ট, পুরুষদের জন্য 3টা পোস্ট, মহিলাদের জন্য। এখানে টোটাল পুরুষদের জন্য 3464টা পোস্ট আর মহিলাদের জন্য 270টা পোস্ট। বন্ধুগণ, এটা হচ্ছে আপনাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি। আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে মাধ্যমিক পাস হলেই হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। আর সেই সঙ্গে আপনাকে বাংলা পড়তে, লিখতে, বলতে জানতে হবে। বন্ধুগণ, এখানে এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। যদি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং কালিম্পং ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বাংলা পড়তে, লিখতে, বলতে পারাটা প্রযোজ্য হবে না। বাধ্যবাধকতা নেই, না লিখতে পারলেও হবে। এখানে বয়সের যে সীমানাটা হচ্ছে ইউআর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 30 বছর সর্বোচ্চ 1 জানুয়ারি 2024 অনুসারে। আর এখানে বয়সের শিথিলতা দেওয়া হয়েছে এসসি এসটি সিভিক ভলেন্টিয়ার 5 বছর, ওবিসি থার্ড জেন্ডার মানে ট্রান্সজেন্ডার হিজড়া যেটাকে থার্ড জেন্ডার বলা হয়, এখানে 3 বছর এজ রিল্যাক্সেশন আছে। এক্স সার্ভিসম্যান যারা 10 বছর, এক্স সার্ভিসম্যান 10 বছর দেওয়া হয়েছে যারা একদম এক্স সার্ভিসম্যান সার্ভিস কমপ্লিট করে নিয়েছেন, যারা সার্ভিস ফুল কমপ্লিট করেছেন তাদের জন্য 10 বছর, যারা ফুল কমপ্লিট করেনি তাদের জন্য 3 বছর হবে গভর্নমেন্ট রুল হিসাবে। অ্যাপ্লিকেশান ফি, আবেদনের সঙ্গে যে ফি দিতে হবে, এসসি এসটিকে 20 টাকা আর বাকি যত ক্যাটাগরি আছেন সবাইকে 170 টাকা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। জব ক্যাটাগরি স্টেট গভর্নমেন্ট জব, আর জব লোকেশন চাকরির যে জায়গা হবে সেটা হবে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। বন্ধুগণ, সিলেকশন প্রসেস এখানে হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট, পিইটি, বন্ধুগণ
ডাটা অফ করতে ভুলে গিয়েছিলাম, স্ক্রিনের মধ্যে নোটিফিকেশান একটা চলে এসেছিলো। বন্ধুগণ, প্রথমে একটা প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট যদি আপনি পাস করেন তাহলে আপনাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর ফাইনাল একটা রিটেন এক্সাম হবে, ওইটার মার্কস আপনার কাউন্ট করা হবে, ঠিক আছে। তারপর ইন্টারভিউ, তারপর মেডিকেল এক্সামিনেশন। এবার আসছে অফিসিয়াল নোটিফিকেশানে কীভাবে এক্সামগুলি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট কী, এগুলি আপনি একটু দেখে নিন। বন্ধুগণ, এটা হচ্ছে আপনার শারীরিক উচ্চতা। পুরুষদের ক্ষেত্রে, পুরুষ যারা জেনারেল, নর্মাল, গুরকাস, গারওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব বাদ দিয়ে যারা আছেন তাদের জন্য 167 সেন্টিমিটার হতে হবে উচ্চতা, আর আপনার ওজন হতে হবে 57 কেজি কমসে কম, আর আপনার বুকের মাপ হতে হবে 78 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে 83 সেন্টিমিটার। আর যদি আপনি গুরকাস, নেপালিস, রাজবংশী, গুরকাস, গারওয়ালিস, রাজবংশী আর এসটি হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা 160 সেন্টিমিটার হলেই হবে, আর আপনার ওজন হতে হবে 53 কেজি কমসে কম, আর বুকের মাপ 76 সেন্টিমিটার নর্মাল, আর ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। এবার আসি মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে গুরকা, গারওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব যারা আছেন তাদের 152 সেন্টিমিটার, আর ওজন হতে হবে কমসে কম 45 কেজি, বুকের মাপের প্রয়োজন নেই। আর এখানে যারা গুরকা, গারওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইব বাদ দিয়ে মহিলা ক্যান্ডিডেট অন্য সব যারা কাস্ট আছেন তাদের জন্য 160 সেন্টিমিটার হতে হবে, আর ওজন হতে হবে 49 কেজি। বন্ধুগণ, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডারদের জন্য যারা গুরকাস, গারওয়ালিস, রাজবংশী, শিডিউল ট্রাইবের মধ্যে যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের জন্য 155 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 48 কেজি। আর গুরকাস, গারওয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব বাদ দিয়ে যারা যত কাস্ট আছে ট্রান্সজেন্ডার তাদের 163 সেন্টিমিটার হতে হবে উচ্চতা, 52 কেজি শরীরের ওজন হতে হবে। বন্ধুগণ, যে প্রিলিমিনারি টেস্টটা হবে, যে টেস্টের মাধ্যমে আপনাকে কোয়ালিফাই করা হবে আপনি কলকাতা পুলিশের বাকি ইভেন্টগুলি পার্টিসিপেট করতে পারবেন কিনা সেটা এখানে দেওয়া আছে। দেখুন, প্রিলিমিনারি এলিজিবিলিটির 100 মার্কের একটা টেস্ট হবে, 1 মার্ক করে, আর কোশ্চেন পেপারটা বাংলা এবং নেপালি দুইটা ভাষাতেই সেট করা হবে। আপনার যে ভাষা পছন্দ আপনি ওই ভাষায় করতে পারবেন, বিশেষ করে দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য নেপালি ভাষা প্রশ্নটা করা হবে, আপনারা যেটা কমফোর্টেবল ওইটাই চুজ করতে পারবেন। এখানে দোস্ত যে বিষয়টাতে এক্সাম হবে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, 40টা কোশ্চেন হবে, 40 মার্ক। এলিমেন্টারি ম্যাথমেটিক্স, যেটা এলিমেন্টারি ম্যাথমেটিক্স ক্লাস 1 to 8, 10th ক্লাস 10 পর্যন্ত যে মাধ্যমিক লেভেলের যে অঙ্কগুলি হয় ওখানে 30টা অঙ্ক আসবে, 30 মার্ক। রিজনিং আসবে 30টা, 30 মার্ক, ঠিক আছে। 100 মার্কের পরীক্ষা হবে। আপনি যে যত মার্কস পাবে কোয়ালিফাইং মার্কসটা এখানে কি দেওয়া আছে, কি কোয়ালিফাইং মার্ক। এখানে নেগেটিভ মার্কিং আছে বন্ধুগণ, এই দেখুন, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট আনসার 1/4, মানে আপনার 0.25 মার্ক কাটা যাবে 1 মার্কে। যদি 4টা ভুল জবাব দেন তাহলে 1 নম্বর কাটা যাবে, মনে রাখবেন। তো যারা আনসার করবেন ভেবে চিন্তা করবেন, সাবধানে করবেন। প্রথমে ভালোভাবে দেখে নেবেন, যেগুলি কনফার্ম পারেন ওইগুলি আনসার করবেন। যদি দেখেন যে 50-60 আপনার খুব সুন্দরভাবে আসছে তাহলে তো আপনার যেগুলি কনফিউশন ওগুলো তো আনসার করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আর যদি দেখুন যে না আমার বড় জোর 20টা 25টা 30টা হচ্ছে, 20টা 25টা হচ্ছে আর হচ্ছে না, তাহলে তো আপনাকে কনফিউশন আনসারগুলো করা ছাড়া কোনো উপায় নেই, তাহলে তো আপনি ফেল হয়ে যাবেন, ঠিক আছে না। দেখুন, আপনাকে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা দিতে হবে, শারীরিক যে দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে সেটা হবে পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়তে হবে, 6 মিনিট 30 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড়তে হবে, সময় দেওয়া হবে 4 মিনিট। যারা ট্রান্সজেন্ডার আছেন তৃতীয় লিঙ্গ তাদেরকে 800 মিটার দৌড়তে হবে, কিন্তু সময় দেওয়া হবে 3 মিনিট 30 সেকেন্ড। মহিলাদের থেকে তাদেরকে আধা মিনিট কম দেওয়া হয়েছে। সেকেন্ড পার্টে দোস্ত, যারা এক্স সার্ভিসম্যান, যাদের বয়স 35 বছরের উপরে হয়ে গেছে এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে যারা পুরুষ 800 মিটার দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। আর যারা এক্স সার্ভিসম্যান আছেন বয়স 35-এর উপরে, ফিমেল ট্রান্সজেন্ডার যারা আছেন 800 মিটার দৌড়তে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আপনারা পেয়ে গেলেন শারীরিক মান এবং শারীরিক দক্ষতার কী দিতে হবে টেস্ট। এবার আসি ফাইনাল এক্সাম। আপনি যে ফাইনাল এক্সাম দেবেন এখানে 85 মার্কের একটা ফাইনাল এক্সাম হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানের মার্কসটা কিন্তু বন্ধুগণ কাউন্ট করা হবে আপনার মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে, ঠিক আছে। তাই বলে এই এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ, দুটোটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথম এক্সামটা ফেল হয়ে যান তাহলে বাকি ইভেন্টগুলি আপনি পাবেন না। আর শেষেরটা আপনাকে মেরিট লিস্ট তৈরিতে সাহায্য করবে ইন্টারভিউতে সিলেকশন হতে। এখানে যে বিষয়টা পরীক্ষা হবে এখানেও ইংলিশ, বাংলা এবং নেপালি দুটোটা ভাষাতেই কোশ্চেন পেপার করা হবে। আর এখানেও 1 মার্ক করে প্রত্যেকটা MCQ টাইপ হবে। আর ইংলিশ যে পার্টটা এটা ইংলিশই হবে, এখানে কোনো বাংলা নেপালি নেই, ইংলিশ পার্টটা তো ইংলিশই। এখানে যে বিভাজনটা করা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 মার্ক, ইংলিশ 10 মার্ক, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 25 মার্ক,
রিজনিং অ্যান্ড লোকাল অ্যানালাইসিস 25 মার্ক। ঠিক আছে বন্ধুগণ, আপনারা পেয়ে গেলেন। এখানে দেখতে পাচ্ছেন বাকি ডিটেলস আরও দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখানে কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটাও দেওয়া আছে, কোন ওয়েবসাইটে যেতে হবে, তারপর কোথায় যেতে হবে, কী কী দিতে হবে না দিতে হবে, হ্যাঁ, নেট ব্যাঙ্কিং কীরকম, কীভাবে আপনার কি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, দেখুন পুরো দেওয়া আছে, কী ফরম্যাটের ফটো আপলোড করতে হবে, কী না করতে হবে, সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখে নেবেন। আর নিচে দেখিয়ে দিচ্ছি যারা স্পোর্টস পারসন, এই দেখুন কিছু ফর্ম আছে এখানে, এগুলি আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে কম্পিউটার, আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যদি স্পোর্টস পারসন হয়ে থাকেন তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি যদি ন্যাশনাল লেভেলে কম্পিটিটর তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি যদি 3 নম্বর ফর্ম, আপনি যদি ইউনিভার্সিটি লেভেলের কম্পিটিটর হয়ে থাকেন, কোনো স্পোর্টস পারসন হয়ে থাকেন, গেম স্পোর্টস, তাহলে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এগুলি দেওয়া আছে, আপনি দেখে নেবেন। ঠিক আছে, ন্যাশনাল লেভেল, আপনি যদি ন্যাশনাল লেভেলে কোনো গেম খেলে থাকেন, কোনো স্পোর্টসের সঙ্গে জড়িত থাকেন, তাহলে এই ফর্মটা লাস্টে দেখুন। আপনি যদি কলকাতা পুলিশ এনরোলমেন্ট সার্টিফিকেট সিভিক, আপনি যদি সিভিক ভলেন্টিয়ার্স হয়ে থাকেন তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর আসছি লাস্ট যে ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস, ইনকাম অ্যান্ড অ্যাসেট আপনি যদি ইকোনমিক্যালি উইকার সেকশন মানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাকে এই ফর্মটা ভরতে হবে। এটা একদম লাস্ট জায়গায় এসেছে, তাই স্ক্রিনটা আর উপর দিকে যাচ্ছে না। ঠিক আছে, এই নোটিফিকেশনের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবার আসছি দোস্ত সিলেবাসে। বন্ধুগণ, সিলেবাস ছাড়া তো আপনার এক্সামটা কীভাবে দেবেন? ঠিক আছে, এখানে হচ্ছে আপনাদের যে সিলেবাসটা হবে, এটা একটা আর্টিকেল থেকে আমি বের করেছি। সিলেবাসটা তো অফিসিয়াল নোটিফিকেশানে দেয়নি, এর সঙ্গে মিলে যাবে আশা করি, নাহলে আপনারা নিজেদের মতো করে বের করে নেবেন সিলেবাসটা। আমি মোটামুটি এখান থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জেনারেল নলেজ যে সিলেবাসটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি 2024-এর। প্রথম হচ্ছে হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স। এখানে আমি ডিটেলসলি বলে দিই, লার্ন অ্যাবাউট কি হিস্টোরিক্যাল ইভেন্ট, পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড গভর্নমেন্ট স্ট্রাকচার। এখানে 3টা দেওয়া হয়েছে। এখানে হিস্টোরিক্যাল ইভেন্টসগুলি, বিভিন্ন রকম ঐতিহাসিক যে ঘটনা আছে ইতিহাসে বড় বড়, ওইগুলি পড়বেন। বিশেষ করে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে মডার্ন ইতিহাসটাই বেশি করে। 1857 থেকে 1947 পর্যন্ত যে ইতিহাসটা, মডার্ন ইতিহাসটা, ওটা থেকেই কোশ্চেনটা বেশি করা হয়। এখানে পলিটিক্যাল সিস্টেম যেটা আছে ওটার সম্বন্ধে জানবেন। আর গভর্নমেন্ট স্ট্রাকচার, গভর্নমেন্ট কীভাবে, রাজ্য সরকার কেন্দ্র সরকার কীভাবে গভর্নমেন্ট স্ট্রাকচার, ওই বিষয়গুলি ভালো করে একটু পড়াশোনা করবেন। তারপর জিওগ্রাফি, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য কান্ট্রি, আপনি ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়তে হবে। কন্টিনেন্টস, বিশেষ করে 7টা মহাদেশ আছে, কন্টিনেন্টসগুলি ভালো করে পড়বেন। কোন কন্টিনেন্টসে কত রকম জনসংখ্যা আছে, কী আছে না আছে, ওগুলি একটু পড়ে নেবেন। কোন কন্টিনেন্টটা বড়, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কন্টিনেন্ট, সবচেয়ে ছোটো কন্টিনেন্ট অস্ট্রেলিয়া, এগুলি জেনে নেবেন আপনারা। এবং দেয়ার জিওগ্রাফিক্যাল ফিচার, দেখুন কন্টিনেন্ট এবং তাদের জিওগ্রাফিক্যাল, কোন কন্টিনেন্টটা বড়, ছোটো, জনসংখ্যার দিকে বড়, এরকম জেনে নেবেন আপনাদের মতো করে। তারপর আসছে সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট, আন্ডার ইকোনমিক অ্যান্ড সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্টের যে বিষয়গুলি, আন্ডারস্ট্যান্ড ইকোনমিক্স অ্যান্ড সোশিয়াল ট্রেন্ড ইম্প্যাক্টিং সোসাইটিস। সোশিয়াল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, যে সমাজের মধ্যে যে পরিবর্তন, এই বিষয়গুলি আপনারা বিশেষ করে কোনো কোচিং সেন্টারে গেলে আপনারা পার্টিকুলার নোটই পেয়ে যাবেন। কারেন্ট অ্যাফেয়ার্স, আপনারা বর্তমান যে ঘটনাবলী, স্টে ইনফর্মড অ্যাবাউট রিসেন্ট নিউজ অ্যান্ড ইভেন্ট শেপিং দ্য ওয়ার্ল্ডস। বর্তমানে বিশ্বের মধ্যে যা ঘটছে, যে নিউজগুলি আসছে বিভিন্ন গুরুত্বপূর্ণ, যেমন ইসরায়েল হামাসের যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, বিভিন্ন রকম যে ইভেন্ট হচ্ছে, বিভিন্ন রকম কনফারেন্স হচ্ছে, বিশ্বের G20, এরকম টাইপের যে বিভিন্নগুলি, এগুলি ভালো করে জেনে নেবেন। তারপর হচ্ছে জিকে অফ ওয়েস্ট বেঙ্গল, আপনাকে পশ্চিমবঙ্গের যে জেনারেল নলেজ সেটা আপনাকে ভালো করে জানতে হবে, এটার থেকে বেশি ফোকাস করা হবে যেহেতু আপনি পশ্চিমবঙ্গের। এখানে বিশেষ করে গেইন স্পেসিফিক নলেজ অ্যাবাউট দ্য হিস্ট্রি, পশ্চিমবঙ্গের যে হিস্ট্রি, কালচার, সংস্কৃতি এবং পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফি, সেটা আপনাকে ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ, জেনারেল নলেজের মধ্যে অ্যাপ্রিসিয়েট দ্য ডেপথ অ্যান্ড ডাইভার্সিটি অফ ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ। আমার ইন্ডিয়ার যে কালচার, হেরিটেজ, ঐতিহ্যগুলি আছে, এগুলি আপনাদের ভালো করে জানতে হবে বিষয়গুলি। ইকোনমিক্স অ্যান্ড অথর্স, এক্সপ্লোর দ্য ফান্ডামেন্টাল ইকোনমিক্স প্রিন্সিপাল অ্যান্ড ইনফ্লুয়েন্সেস অথর্স। বিভিন্ন রকম ইকোনমিক্স এবং যে বইগুলি আছে, প্রিন্সিপালসগুলি আছে, ওগুলি অথর এরকম জানতে হবে। বিষয়টা আমরা জানা নেই, আপনারা জেনে নেবেন। তারপর হচ্ছে গভর্নমেন্ট স্কিম, পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে যে স্কিমগুলি বের হয়, বিভিন্ন রকম যত স্কিম, বন্ধুগণ আজকালকে গভর্নমেন্ট স্কিম খুবই ইম্পর্টেন্ট, শুধু পশ্চিমবঙ্গ নয়, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমও। আপনি পশ্চিমবঙ্গের স্টেট গভর্নমেন্টের পুলিশ হবেন বলে আমি পশ্চিমবঙ্গ বলেছিলাম, কিন্তু আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলিও জানতে হবে। আর রাজ্য সরকারের চাকরি তো বিশেষ করে রাজ্য সরকারের স্কিমগুলি আপনি একটু বেশি গুরুত্ব দেবেন। কী কী নতুন স্কিম চালু হয়েছে, কোন স্কিম কিসের জন্য চালু করা, কোন স্কিমে কে বেনিফিট পাচ্ছে, এগুলি একটু ভালো করে জেনে নেবেন। কোশ্চেন একটা পাবেনি এর মধ্যে থেকে।
তারপর আছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে বেসিক সায়েন্টিফিক কনসেপ্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস ইন ডেইলি লাইফ। সাধারণ দৈনন্দিন জীবনে যে সায়েন্সগুলি আমরা প্রয়োগ করি এই সমস্ত সায়েন্স থেকেই আপনাকে কোশ্চেন করা হবে, জেনারেল সায়েন্স যেটাকে বলে। নেক্সট পার্ট ধরুন এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অঙ্কের বিষয় থেকে আপনাকে যেগুলি কোশ্চেন করা হবে, নাম্বার সিস্টেম। আমি এগুলিতে ডিটেলসে যাচ্ছি না, অঙ্কের বিষয়টা আপনারা দেখে নেবেন। এগুলি যখন কোনো কোচিং সেন্টারে যাবেন, ক্লাস করবেন, আপনাকে পার্টিকুলার নোটস দিয়ে দেবে, পার্টিকুলার তারা এই সিস্টেম অনুযায়ী আপনাকে ক্লাস করাবে। নাম্বার সিস্টেম, তারপর বেসিক অপারেশনস, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পলিফিকেশন অ্যান্ড অ্যাভারেজ, ডাটা অ্যানালাইসিস, फाइनेंशियल मैथमेटिक्स, टेबल एंड ग्राफ, नंबर थ्योरी, ये सब आपको एगुली आपनाके पढ़ते होबे। ठीक है, नंबर ऑफ थ्योरीर मध्य एलएमसी, HCF जो लसागु गसागु जेटाके बला हय एगुली थाकबे। साधारण 10th स्टैंडार्ड लेवलेर अंक होबे, एत घाबड़ानोर किछु नेই। सेक्शन 3 তে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, এখানে থাকবে প্রবলেম সলভিং, ডেভেলপিং স্কিল, অ্যানালাইজ সলভ ভেরিয়াস প্রবলেম। এগুলি রিজনিংয়ের আলাদা আলাদা অনেক ইয়ে থাকে, আপনি যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন, এগুলি বলে বোঝানো সম্ভব নয়। রিজনিং অনেক রকমের রিজনিং থাকে। ডিসিশন মেকিং, লজিক্যাল রিজনিং, বারবিয়াল অ্যান্ড ফিগার রিজনিং, সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, आपको সিকোয়েন্স মিলানো, সিরিজ দিয়ে দেবে, সিকোয়েন্সটা মিলাতে হবে, মাঝখান থেকে গ্যাপ দিয়ে দেবে, ওই জায়গাতে কী পারবে, এগুলি কি সিকোয়েন্স সিরিজ বলে। স্পেশাল রিজনিং, লজিক্যাল ডিডাকশন, कॉज एंड इफेक्ट, स्टेटमेंट एंड आर्गुमेंट्स, ये सब आपको पढ़ना है। इंग्लिश आपातत এখন আসছি আমি 4 নম্বর পার্টে। বন্ধুগণ, আমি হিন্দিতেই নোটিফিকেশন পাবলিশ করে থাকি, আপনারা ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন হচ্ছে বলে তাই বাংলাতে করছি, বাংলা ভাষাটা আমি জানি তাই বলে করছি, আমি নিজেও বাঙালি, তাই অনেক সময় হিন্দি চলে আসে, কারণ হিন্দিতেই বেশি করি। বন্ধুগণ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে আপনার সিলেবাসটা হচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার, যার মধ্যে থাকবে বিল্ড ইউর ভোকাবুলারি অ্যান্ড মাস্টার ডিফারেন্ট গ্রামার স্ট্রাকচার। আপনাকে গ্রামারের যে বিভিন্ন, বিশেষ করে আর্টিকেলসের প্রয়োগটা এই জায়গাটাতে বেশি ফোকাস করা হবে। আপনাকে দি কোন জায়গায় ইউজ হয়, কীরকম রুলসগুলি, এগুলো একটু বেশি করে ফলো করবেন। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার, প্রনাউন্সিয়েশন, সেন্টেন্স আপনার বাক্যের যে স্ট্রাকচার এবং উচ্চারণ এগুলি আপনি করতে হবে। হয়তো বা ভুল উচ্চারণ লিখে দেবে, আপনাকে সঠিক করতে হবে, এরকম হতে পারে। আমি তো কখনো ওখানে গিয়ে পরীক্ষা দিইনি, ওরকম কীরকম পেপার হয় জানি না। যদি কলকাতা পুলিশে আপনারা পুরনো এক্সাম পেপার একটা পেয়ে যান তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হয়ে যাবে পড়াশোনা করার জন্য। বিশেষ করে ইংলিশ যে ফর্মগুলো কী রকম আসে, কী রকম থাকে, পড়তে ইজি হয়ে যায় আর কি, অনেকটাই পরিশানি কমে যায়। তাহলে আপনি সঠিক লাইনে সঠিক সিলেবাসে আপনি পড়তে পারবেন আর কি। সিনোনিম, অ্যান্টোনিম মানে শব্দার্থ, বিপরীত শব্দার্থ এবং সেম শব্দার্থ এরকম আর কি সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিম হচ্ছে সিমিলার শব্দ এরকম আর কি। ঠিক আছে, অপোজিট মিনিং, সেম মিনিং। রিডিং কম্প্রিহেনশন, আপনাকে একটা কম্প্রিহেনশন দিয়ে দেবে, সেটা পড়বেন, এটা থেকে 4-5টা কোশ্চেন করবে, ওখান থেকে আপনি গল্পটা পড়ে ওখান থেকে আনসারগুলি করবেন। এগুলি আপনারা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষাতেও এরকম কম্প্রিহেনশন সবসময় পড়েছেন এবং লিখেছেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল দিয়ে দেবে, মিসিং সেন্টেন্স দিয়ে দেবে, আপনাকে ওটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ ভয়েসটাকে চেঞ্জ করে একটা ভয়েস দিয়ে দেবে, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস, আপনাকে ওটাকে চেঞ্জ করে অন্য ভাষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হবে। এগুলি ইংলিশ গ্রামারে গেলে দেখতে পাবেন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কীভাবে চেঞ্জ করে। ইডিয়ম আর ফ্রেজ খুবই গুরুত্বপূর্ণ। ইডিয়ম ফ্রেজ প্রচুর আছে বন্ধু, কত পড়বেন। তারপরে যদি কোনো পার্টিকুলার কোচিং সেন্টার থাকে তাদের কাছে কমন কিছু থাকে যেগুলি প্রায়ই এক্সামে আসে, ওইগুলি পড়লেই ভালো হয়, নাহলে ইডিয়ম ফ্রেজ কমন ফলানো খুবই কঠিন। এই হচ্ছে বন্ধুগণ আপনাদের জন্যে সিলেবাস, এক্সাম প্যাটার্ন সব কিছু দিয়ে দিলাম। আর আপনাদের যে অনলাইন ফিল আপ করতে হবে, অনলাইন অ্যাপ্লাই শুরু হবে 1 মার্চ থেকে, 1 মার্চ থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে। অ্যাপ্লাইয়ের শেষ ডেট হচ্ছে 29 মার্চ 2024। আর আপনার যদি ফর্মের মধ্যে কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ফর্ম কারেকশানের একটা ডেট দেওয়া হয়েছে 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে আপনারা ভুলটাকে শুদ্ধ করার একটা সুযোগ পাবেন। ঠিক আছে, অফিসিয়াল সাইটটা হচ্ছে www.wbpolice.gov.in। বন্ধুগণ, যদি আমার ইনফরমেশন ভিডিও আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, আমি যদি একটু আপনাকে বোঝাতে পেরে থাকি, হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমরা অনেক ছোট ইউটিউবার, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক দামি।
আপনার একটা সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আপনার সাবস্ক্রাইবটা আমার জন্য খুবই মূল্যবান। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর বর্তমানে এই নোটিফিকেশান লিঙ্কটা এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, আর অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, যেটার মধ্যে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন। আপনাকে গিয়ে নোটিফিকেশানটাও দেখতে পারেন আর অনলাইনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক।